বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি স্টেশনের খোল নলচে অনেকখানি বদলে গেছে। অমৃত ভারত প্রকল্পের অধীনে এই রেল স্টেশনটিকেও মডেল স্টেশনের রূপ দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত মিলেছে অনেক আগেই। সেই কাজের অঙ্গ হিসেবে এবার এক প্ল্যাটফর্ম থেকে অপর প্ল্যাটফর্মে যাওয়া আসা করতে আরও একটি ওভারব্রিজের প্রয়োজন থাকায় তার কাজও শুরু হয়েছে। যদিও অনেক আগে থেকে ওই স্টেশনের প্ল্যাটফর্মের ওপর মাঝারি ধরনের ওভারব্রিজ রয়েছে যাতায়াতের জন্য, কিন্তু দিনকে দিন গুরুত্ব বাড়ছে জলপাইগুড়ি স্টেশনের। শতাব্দী প্রাচীন দার্জিলিং মেল 24 কামরা নিয়ে এই স্টেশনে এসে থাকছে। তাছাড়া এই মুহূর্তে রেল পরিষেবার সাথে যুক্ত হয়েছেন অনেক মানুষ। আগামীতে এই স্টেশনে ট্রেন সংখ্যা বাড়ার সাথে সাথে যাত্রী সংখ্যাও বাড়বে, ফলে প্ল্যাটফর্ম জুড়ে যাত্রী সাধারণের ভিড় থাকবে। সুতরাং আগামীর কথা চিন্তাভাবনা করেই রেল মন্ত্রক জলপাইগুড়ি স্টেশনের আধুনিকীকরণের দিকে তাদের নজর বাড়িয়েছে। এদিকে অনেক দিন হয়ে গেছে পরিষেবা বন্ধ আছে তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেনের। এখানকার মানুষ আজও ভাবেন হয়তো খুব দ্রুত ওই বন্ধ থাকা তিস্তা তোরসা ট্রেনটি চালু করতে পারে রেল মন্ত্রক। তবে একটা কথা মনে রাখা দরকার, এই স্টেশন দিয়েই কিন্তু বাংলাদেশের ভেতর থেকে আসা মিতালি এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে থাকে এনজেপি পর্যন্ত। সেই বিচারে এই স্টেশন যেন আন্তর্জাতিক হয়ে উঠেছে। স্টেশনে প্রবেশের আগে থাকা চাতালের ওপর তৈরি হওয়া স্তম্ভের মাথা থেকে উঠতে থাকে বিশাল আকারের জাতীয় পতাকা, যা সত্যি গর্বেরও বটে। জলপাইগুড়ি শহরের মানুষজন এমনটা এর আগে কখনো দেখেননি। যারা এই রেল স্টেশনকে আগের অবস্থায় দেখেছেন তারাও আবার এখনকার অবস্থা লক্ষ্য করে চমকে উঠছেন। জানা গেছে আরও কাজ নাকি বাকি আছে। প্রবেশ পথ ও বাহির পথ আলাদাভাবে থাকবে। সবচেয়ে বড় কথা, বৈদ্যুতিকীকরণ হয়েছে, আর এখন সেই বিদ্যুৎ চালিত ইঞ্জিন ব্যবহার করে ট্রেনগুলো চলাচল করে থাকছে। ফলে এই স্টেশনের আপাতত দুটি প্ল্যাটফর্মের মধ্যে ভালোভাবে যোগসূত্র থাকা দরকার। সেজন্যই ওভারব্রিজের গুরুত্ব রয়েছে, আর সেই কাজ এখন চলছে। স্টেশনের পশ্চিম দিকের প্ল্যাটফর্মের ওপর একগুচ্ছ মেটালিক পিলার গড়ে তোলা হয়েছে, যার ওপরে আয়রনিক বিম লাগানো হবে। সেজন্য স্টেশনের প্ল্যাটফর্ম লাগোয়া রাস্তার পাশে সেগুলোকে জোড়া লাগানোর কাজ চলছে। এরপর ভারী যন্ত্র ব্যবহার করে ওখান থেকে তুলে ওই পিলারগুলির ওপর ঠিক করে বসানো হবে। একদিক থেকে ওই কাজ করে এসে এপাশের প্ল্যাটফর্মের পিলারগুলোর সাথে সংযোগ ঘটিয়ে ফেলা হবে। এ কাজে সময় লাগলেও তা যে শুরু করা হয়েছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার, কেননা প্রত্যেকেই চান নিজের জায়গার উত্তরণ এবং তার উন্নয়ন। এক্ষেত্রে এই শহরের মানুষজনও চাইছেন রেল স্টেশনটির উন্নতি হোক। এখন তো অটোমেটিক সিগন্যালিং সিস্টেম পর্যন্ত কার্যকরী হয়েছে, তবে অনেকে বলছেন সুপারফাস্ট ট্রেনটিকে প্রাত্যহিক করা হোক। এখন তো সপ্তাহে মাত্র 3 দিন করে চলছে ওই ট্রেনটি। তাছাড়া আরও কলকাতাগামী ট্রেনের দাবি যেমন আছে, তেমনি দূরপাল্লার ট্রেনের দাবিও রয়েছে এখানকার মানুষের। তবে যথেষ্টই বলা যায় এখন এই স্টেশনের প্ল্যাটফর্ম আগের থেকে অনেক বেশি লম্বা করা হয়েছে। অনেকেই জানেন অনেক বড় বড় ব্যক্তিত্ব একসময় কলকাতা থেকে দার্জিলিং মেলে চেপে এই স্টেশনে পা রেখেছেন। অনেকেই বলে থাকেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই স্টেশন স্পর্শ করে গেছেন। তাছাড়া মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি পরিচয়ের আগেই এই স্টেশনে নেমে জলপাইগুড়ির মাটিকে পবিত্র করেছেন সুভাষচন্দ্র বসু। এমন আরও অনেক ব্যক্তিত্ব এই স্টেশনের প্ল্যাটফর্মে পা রেখে জলপাইগুড়ির মানুষকে ধন্য করেছেন। অবিভক্ত ব্রিটিশ ভারতে এই রেল স্টেশনের প্রতিষ্ঠা হয়েছিল। সেই ঐতিহ্যবাহী রেল স্টেশন যে আগের থেকে অনেকখানি বদলে গেছে সেটা কিন্তু কম কথা নয়। হয়তো আগামীতে আরও অনেক লোকাল ট্রেন চলবে এই স্টেশন থেকে। তাই প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম সংযোগকারী হিসেবে ওভারব্রিজের গুরুত্ব সেই দিন আরও বুঝতে সহজ হবে সকলের।